স্কুলের গণ্ডি এখনো পেরোননি, সবে মাত্র পেরিয়েছেন 18 বছর। এরই মধ্যে নাসায় ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছেন মেধাবী ছাত্রী শতপর্ণা মুখোপাধ্যায়। মধ্যমগ্রামের ক্লাস 12-এর ছাত্রী শতপর্ণা কামদুনির প্রতিবাদী প্রাথমিক শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়ের মেয়ে। অ্যাস্ট্রোফিজিক্সে ব্ল্যাক হোল থিওরি নিয়ে তার নতুন উদ্ভাবন শতপর্ণা নাসায় পাঠান। শতপর্ণার থিওরি পছন্দ হওয়ার পর নাসা তাকে সুযোগ দেয় ইন্টার্নশিপের। এরপর স্নাতক স্তরে সুযোগ পাওয়ার জন্য শতপর্ণা পরীক্ষা দেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তবে বিজ্ঞান নয়, শতপর্ণা স্নাতক হতে চান ইংরেজি সাহিত্যে। সেখানেও বাজিমাত। অক্সফোর্ডের প্রবেশিকা পরীক্ষায় গোটা বিশ্বে সেরা 3 জনের মধ্যে স্থান পান কামদুনির প্রতিবাদী শিক্ষকের মেয়ে। ব্ল্যাক হোল থিওরি নিয়ে নাসায় কাজ করার পাশাপাশি শতপর্ণার ইচ্ছে ভবিষ্যতে সাহিত্যিক হওয়ার। I don't want this to be an end. I want to go more high seriously. তো সেই জন্য হ্যাঁ, obviously NASA সায়েন্টিস্ট, as well as I want to be a very big writer. তাই জন্য ইংলিশ নেওয়া কোথাও না কোথাও। I want to write যেটা দেখে একটা রিডার ভাববে 10 বার যে হ্যাঁ, এইভাবে একটা জিনিস ভেবে দেখিনি। শতপর্ণা ভাবিয়ে তুলতে চান পাঠকদের। ভবিষ্যতে লেখনী শক্তি দিয়েই সাহিত্যে নতুন মাত্রা যোগ করতে চান ক্লাস 12-এর শতপর্ণা। তবে কোনোদিনই চান না কামদুনির মতো ঘটনা উঠে আসুক তার লেখার বইয়ের পাতায়। আমাকে যেন এরকম কিছু কে নিয়ে না লিখতে হয়। আমি চাই না এরকম কিছু নিয়ে লিখতে। ইফ ইটস ইমপ্রুভিং, দেন বিইং অ্যান ইন্ডিয়ান, বিইং আ সিটিজেন ওভার হিয়ার, আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন যেটা ইমপ্রুভ হচ্ছে। মেয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে বারবারই হোঁচট খেতে হয়েছে বাবাকে, কারণ তিনি কামদুনির প্রতিবাদী। আশ্বাস পেলেও সাহায্য পাননি। মেয়ে নজির করেছেন, কিন্তু বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ কামদুনির প্রতিবাদী শিক্ষকের। চিঠিটা লিখলেও ডিএমকে, দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, আমার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার আর এভরিথিং আমি সব দেখাচ্ছি। আমাকে তৎকালের জন্য আমাকে একটা সিগনেচার প্রয়োজন, অনলি ফর সিগনেচার, তো সেটা আমি পেলাম না। টিনেজার শতপর্ণা এখন স্বপ্নে বিভোর। স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্য চান দুষ্কৃতিমুক্ত সমাজ। প্রার্থনা আর যেন না হয় কোনো কামদুনি। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।